হ্যাঁ ডলি, শোন না, বাবার রিপোর্ট সব ঠিক এসেছে, ভালো এসেছে, কোনো টেনশন নেই। তুই একটু আব্বাকে জানিয়ে দিস। হ্যাঁ, আর তুই কেমন আছিস? আচ্ছা, নিজের খেয়াল রাখিস, ভালো থাকিস। হ্যাঁ, পরে কথা বলছি। জুলি, আমার জানো আমার নাচকে ইচ্ছে করছে কি জানো, মানে মন ভালো তো, তাই মনটা ছেড়ে যে তোমাকে নিয়ে যদি আমি রিক্সায় ঘুরতে পারতাম। বাবার সাথে দেখা করেছো? সর্বপ্রথম ওনার সাথে দেখা করেছি। এই কয়দিন মা যে টেনশনে ছিল, টেনশনে একদম চোখ মুখ শুকিয়ে গেছে আমার। বাবার যদি কিছু হয়ে যেত মা বাঁচত না, সেজন্য। বাবা মার এখনো এই বয়সে কি প্রেম, কি ভালোবাসা। আচ্ছা, আমি মনে হয় তোমাকে ভালোই বাসি না। বাসো, কিন্তু বাবা মার মতো এখন এত ভালোবাসো। হয়তো একটা কথা বলি, বাবা মা হচ্ছে মুরব্বী মানুষ, আমি যদি তাদের থেকে একটু বেশি ভালোবাসি, বিষয়টা কেমন দেখে না? খুব সুন্দর অজুহাত দিয়েছো কিন্তু। আচ্ছা, বাবা আরো বলেছে বাবা তোমার কথা নাকি মনে সাহস পেয়েছে। এই কথাও কি আবার তোমাকে বলতে হয় না? কেন বলবে না, বাবা এও বলেছে তোমার মতো বৌমা পেতে নাকি ভাগ্য লাগে। বাবা আরো বলেছে তুমি অনেক মেধাবী, মানে তুমি যে বুদ্ধিমতী, তুমি নাকি তাদেরকে ঘুণাক্ষরে বুঝতেই দাও। আচ্ছা ঠিক আছে, তো আপনি এখন বসেন, আমি আপনার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসি। এই শোনো শোনো শোনো, এখানে চা আনতে হবে না, তুমি এক কাজ করো, তুমি বাবার রুমে চা নিয়ে এসো, আমরা সবাই মিলে চা খাবার গল্প। ঠিক আছে। কি রে জেরিন, তুই কি কাঁদতেছিস? না ভাইয়া। ও শোন, ওই যে কালকে সকালে তো গ্রামে যাবো, কিন্তু রোববারে তো কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছি না, কোনোভাবেই বোঝাতে পারতেছি না। তুই ওরা একটু বোঝাবি নাকি? আমি রুম্পাকে কি বলবো বলো, আমি কি বলবো? রুম্পা তো সব বুঝতে পারছে যে গ্রামে নিয়ে তোমরা ওকে আটকে রাখবে, আর সুরজকে দিয়ে দিবা ওর ভাইদের হাতে। তোমরা ওকে আটকে রাখবে না? তুই কি বলতেছিস পাগলের মতো? তোর এই ভাইয়ের প্রতি তোর বিশ্বাস নাই? বিশ্বাসের কথা না ভাই, আমি যা বলছি সেটা তো হবেই। তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা যে এরকম কিছু একটা হবে না? জেরিন শোন, আমি তোর মাথায় হাত রেখে বলতেছি এসবের কিচ্ছু হবে না। ভাইয়া তুমি সত্যি বলছো? হ, আসলে অনেক চিন্তা করে দেখলাম যে এই দুনিয়াতে টাকা পয়সা, শক্তি, ক্ষমতা, প্রতিপত্তি, অহংকার, এইগুলো আসলে কিছু না। এগুলো আজকে আছে, কালকে নাই। কিন্তু মানুষের প্রতি ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, নীতি, নৈতিকতা, এইগুলো আসলে সারা জীবন থাকবে, এইগুলোই স্থায়ী। তাহলে ভাইয়া আমরা কি নির্ভয়ে গ্রামে যেতে পারবো? অবশ্যই, তোর বাড়িতে তুই যাবি, তাতে কারো সমস্যা কি? তুমি আমাদের পাশে থাকবে তো? আরে আমি না শুধু, শরীফও থাকবে। শরীফের লগে আমার কথা হয়েছে, বুঝছস? শরীফে কি তোমার মতন ভালো হয়ে গেছে? না হয়ে উপায় আছে? তোরা আমাকে বোন না? ভাইয়া আমার যে কি ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এবার একটু রূপ করে বুঝা। ও না শুধু শুধু আমার একটু সন্দেহ করতেছে। সন্দেহ করতেছে না ভাইয়া, ও ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে না? সেই ছোট্ট রুম্পা কি এক সুরুজরে ভালোবাসা, কত চড়াই উতরাই পার হইয়া, মানে এত কষ্ট কইরা তার ভাইদের মন সে জয় করছে। হ্যাঁ ভাইয়া, রুম্পা আসলে অনেক কষ্ট করেছে। জেরিন, আমি আসলে বুঝতেছি না যে ওরে আমি কি বলবো, কেমনে বুঝাবো। তুই ওরে একটু বুঝায় কর। হ্যাঁ আমি তো বুঝাবো। আর ভাইয়া আমাদের সঙ্গে যদি যাই যেতে পারতো কত ভালো হতো না? যাবে, সমস্যা কি, যাক। আই উইশ যেতে পারতো, কিন্তু নতুন অফিস তো মিস করতে পারবে না। হ্যাঁ তাও তো ঠিক। আচ্ছা যাই হোক, তুই রোববার একটু বোঝা, ঠিক আছে? হ্যাঁ ভাই আমি বলবো। আচ্ছা ফুপু যাবেন আমাদের সাথে? অবশ্যই যাবে। আরে ফুম্মান না গেলে কি ওই গ্রামে জমবো? বাড়ির সব মায়েরা একসাথে গ্রামে যাবে, একসাথে বাড়িতে ঢুকবে, কি যে মজা হবে না, তাই না? কিন্তু ভাইয়া এবার গ্রামে গিয়ে কিন্তু ফুপির হাতে হাঁসের মাংস রান্না খাবো। অবশ্যই খাবো, আমরা সবাই খাবো। সবাই মিলে গ্রামে গিয়ে আমরা একটা সুন্দর সকাল দেখবো, রাত্রেবেলা জোনাকির আলো দেখবো, কি মজা হবে, তাই না? সো এক্সাইটেড। দেশে আসার পরে এখন গ্রামে যাচ্ছি, আমার তো ঘুমিয়ে আসবে না রাতের বেলা। কখন গ্রামে যাব, কখন রাত হবে, কখন জোনাকির আলো দেখবো। আচ্ছা ঠিক আছে, তুই রুমপারে একটু বোঝা, আমি আসি, ঠিক আছে?
এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। বাবা আসি। হ্যাঁ আয়। বাবা তোমার জন্য প্রথম নিজের হাতে চা বানিয়ে নিয়ে আসলাম, ট্রাই করে দেখো কেমন হয়েছে। চা বানিয়েছি তুই হ্যাঁ নিজের হাতে? হ্যাঁ তো দেখি দেখি কোনটা আমার? এই যে এটা তোমার। হ্যাঁ লিকার তো ঠিক আছে, গানেই বোঝা যাচ্ছে। এবার একটু চুমুক দিয়ে দেখি। হ্যাঁ আরে বাহ, আরে অসাধারণ। হ্যাঁ অসাধারণ। তুমি খুশি হয়েছো বাবা? খুশি হয়েছি মানে? আরে আমি মহা খুশি হয়েছি। মানে বাবা একটা কথা, বল। অনেকদিন তো হয়ে গেল, আমার মনে হয় তোমার আর মায়ের কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। ফিরে আসতে হবে কেন? না মানে তোমাদের তো মনটা খারাপ জ্যোতির বিয়ের ব্যাপারটা নিয়ে। আরে দূর, এটা কোনো ঘটনা হলো নাকি? এগুলো আমি মনে ধরে রাখিনি। রাতে সব কথা যেহেতু সবসময় মনে রাখতে নেই, তাহলে একটা কাজ করি। এই যে নাও, এই টাকাগুলো রাখ। এই টাকা দিয়ে তুমি আর মা ঢাকার আশেপাশে যে কোনো একটা রিসোর্ট থেকে ঘুরে আসবে, ফ্রেশ লাগবে, ভালো লাগবে। নাও। আচ্ছা ঠিক আছে, আমি নিলাম, কিন্তু আমরা দুজন যাব না, 4 জন মিলে যাবো। সবাই যাবো। আচ্ছা সবাই কি হয়ে যাবো? আমার তো ছুটি নেই। ছুটি নেই? অফিস থেকে ছুটি নিবি? না বাবা, এভাবে তো হয় না, ছুটি অনেক দেরিতে দিবে। তো দেরি করে যাবো। না এটা তো হলো না বাবা, তোমরা যাও প্লিজ। শোন, আমি শামসুর রহমান, জীবনে অনেক চড়াই উতরাই পার হয়ে এই জীবনটাকে চালাচ্ছি। কত ছোটোখাটো ঘটনা ঘটে, এগুলো আমি মনে করে রাখি না। আর কিছু মানুষ আছে যারা অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, তাদের কথা না মনে রাখি। বাবা তুমি কি চাও না আমি আর জ্যোতি হ্যাপি থাকি? ও, এটা কোনো কথা নাকি? আমাদের সংসারের কেন্দ্রবিন্দুই তো তোরা। তাহলে প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ ঘুরে আসো বাবা, প্লিজ প্লিজ প্লিজ। বললাম সবাই মিলে যাব একসাথে। আরে তোদেরও তো মেন্টাল রিফ্রেশের দরকার আছে। ঠিক আছে তাহলে একসাথে যাবো। দেখ, ওকে। ও আরেকটা কথা, কি? এরকম চা কিন্তু একবার বানিয়ে খাওয়ালে হবে না, আমার বারবার চাই। ঠিক আছে তাহলে একসাথে যাবো। ঠিক আছে, সত্যি ভালো হয়েছে চা? একদম। আমি একটু ট্রাই করি। আচ্ছা জুলি, আমরা আমাদের অফিসের কলিগদের দাওয়াত দিলে হতো না? না না, ওরা বাইরের মানুষ, কোনো দরকার নেই। তার চেয়ে বরং পরে রেস্টুরেন্টে একটা পার্টি করবো না, তখন ওদেরকে ইনভাইট করা যাবে। সেটা অবশ্য ভালো বলেছো, কি বাসায় অনেকজন লোকজন আসলে গ্যাদারিং হতো, বাবা অসুস্থ মানুষ। ও আচ্ছা, ভালো কথা, সুরুজের রুম্পাকে পাওনি ফোনে, তাই না?
আচ্ছা আমি তো ফোনে অনেকবার চেষ্টা করেছি, পাইনি। তখন হচ্ছে যে তোর বাড়ির মালিক আলতাফ সাহেব, ওনাকে ফোন দিলাম, উনি জানালো যে গ্রাম থেকে নাকি কোন আত্মীয় এসে তাদেরকে নিয়ে গেছে। ও, তাহলে এমনও হতে পারে যে ওদের পরিবার থেকে ওদেরকে মেনে নিয়েছে। হতে পারে। ওরা থাকলে মা বাবা অনেক খুশি হতো, তাই না? তা তো হতোই, এখন কি করার। আচ্ছা, মুগ্ধ কোথায়? তোমার ছেলে আবার তার সব ফ্রেন্ডদেরকে দাওয়াত দিয়ে দেয়নি তো? ওই যে। এই মুগ্ধ, এদিকে তুই কি করছিস ওখানে? তোর হাতে কি এটা? বাবা বেলুন ফুলানোর চেষ্টা করছিলাম। চেষ্টা করছিলি বেলুন ফুলে কি করবি? দাদু ভাই ম্যারেজ ইউনিভার্সিটি, তো বেলুন ফুলিয়ে সাজাবো না? তা সাজাবি, সেটা তো মেশিন দিয়েও ফোলানো যায়। আমি একটু ট্রাই করছিলাম। বাবা, এটা অনেক কঠিন কাজ, তোমার এটা ট্রাই করতে হবে না, তুমি অন্য কিছু করো। আচ্ছা, তুমি কি তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছো? না, ওদের আমার বার্থডেতে ইনভাইট করব। এই অনুষ্ঠানে শুধু আমরা থাকবো। কি বললি বাবা, আবার বলতো শব্দটা? আমরা। আচ্ছা বাবা, তুমি কেক অর্ডার দিয়েছো তো? সময় মতো দিয়েবে তো? সময় মতোই দিয়ে যাবে, কিন্তু শোন তোকে একটা কথা বলে রাখি, তোর দাদু ভাই যেন এই যে আমরা যে মানে এই যে প্রোগ্রামটা করছি, কেকটা আনছি, এটা যেন কোনোভাবে টেন না পায়, কারণ তাদেরকে আমরা একটা সারপ্রাইজ দেবো। ওকে, মনে থাকবে? হ্যাঁ। এখন যা দে, আমি ফুলে দিচ্ছি। ও কি হলো রে? মা একটু পানি পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নে, এই শোনা, তোর বাবা না অনেকটা দিন ধরে মন খারাপ করে আছে। ভাইয়া তো অলরেডি গিয়েছে বাবার কাছে। তুই আর জাহিদ মিলে তোর বাবাকে একটু সাপোর্ট দিস। হ্যাঁ, ভাইয়া অলরেডি বাবার কাছে গিয়েছে। ও আচ্ছা, মানে সেই কারণেই কি জাহিদ চা বানিয়ে নিয়ে গেল? হ্যাঁ, বাবার কাছে ভাইয়া টাকা নিয়ে গিয়েছে, না হলে দেখো ভাইয়া কোনোদিন নিজে চা বানিয়েছে? না, আমি তো কখনো দেখিনি। হ্যাঁ, ভাইয়া বাবাকে টাকা দিবে তোমাদের বেড়ানোর জন্য। এই দেখো, আবার বেড়াতে যেতে হবে কেন? হ্যাঁ, তোমাদের বেড়াতে যেতে হবে যেন তোমাদের পাওয়া কষ্টটা তোমরা ভুলে যেতে পারো। আরে কি পাগল মেয়ে, আমি তো সেদিনই ভুলে গেছি। তোমার চোখ কিন্তু তা বলে না মা। মানে কি আশ্চর্য, মানে তুই কি চোখ বিশেষজ্ঞ, জ্যোতিষী হয়ে গেছিস? তার চেয়েও বেশি। তোর বাবার মনটা না বেশি খারাপ। ভাইয়া তো দায়িত্ব নিয়েছে বাবার মন ভালো করার। তুমি কোনোদিন দেখেছো মা ভাইয়া নিজে চা বানিয়েছে? না তো, কখনো দেখিনি। তাহলে শোনো মা, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দুই ভাই বোনকে নিয়ে তোমরা কত টেনশন করতে, আমাদের মন ভালো করার জন্য কত চেষ্টা করতে তোমরা। আমরাও তেমনটা চেষ্টাই করছি, হয়তো তোমাদের মতো এত ভালো পারছি না, তবে চেষ্টা করতে ক্ষতি কি মা? পাগল মেয়ে, আমরা আল্লাহর কাছে হাজার শুকর যে তোদের দুজনের মতো এত ভালো দুটো সন্তান আমাদেরকে দিয়েছেন। আর আমরাও খোদার কাছে কৃতজ্ঞ যে তোমাদের মধ্যে দুইটা মানুষকে বাবা মা হিসেবে পেয়েছি। আচ্ছা বাদে যা তো, মানে তোর বাবা আর ভাইকে ডাক, তোর ভাইয়া তো আবার অফিসে যাবে। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা মা, তুমি একটা কাজ করো, বাবার জন্য তুমি কালকে যে হালুয়াটা বানিয়েছিলে সেটা গিয়ে নিয়ে আসো, কারণ বাবার ডায়াবেটিস বেড়ে যাবে বলে তো বাবাকে দেওয়া হয়নি। ঠিক আছে জ্যোতি? হ্যাঁ শোন মা, তোকে একটা কথা বলি, তোর তোর অনেক ভালো ঘরে বিয়ে হবে মা। মা মা আমি এসব নিয়ে কখনোই ভাবি না। এই শোন, মিন্টু অনেকদিন হলো আমাদের বাসায় আসে না, ও কি ব্যস্ত নাকি? হ্যাঁ হয়তো খুব ব্যস্ত। ওকে একদিন দুপুরে দাঁত করে খাওয়াতে হবে রে। ঠিক আছে মা, আমি হাতের নাগালে পেলে দাওয়াত দিয়ে দেবো, কেমন? আচ্ছা এখন যা, বাবাকে আর ভাইকে ডেকে নিয়ে আয়, নাস্তা খেয়ে অফিসে যাবে তো আবার দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি আগে ভাইয়াকেই ডাক দিই। আচ্ছা দে। কিরে রূপা, কাল তো বাড়িতে যাবি,
খুশি লাগছে না? খুশি তো লাগতেছে, আমার ভয়ও লাগতেছে। ভয়? ভয় কিসের তোর? মানে বুঝলাম না, আমি তো ভাইয়ের সাথে কথা বলছি, কোনো ভয় নাই। সুরজ যে কই যাইব? কই যাবে আবার? সুরজ আর তুই তো শ্বশুর বাড়িতে যাবি। আমার তো এইখানেই ভয়। আমাকে ভাইরা তো মাইনা নিল, তো সুরজের ভাইরা যে কি করব। শোন, ওর ভাইরা যদি না মেনে নেয় তাহলে আমার ভাইরা আছে না, কথা বলবে, সব কিছু ম্যানেজ করবে। আর যদি কিছু করেও আমরা কি বসে থাকবো নাকি? আমরা অ্যাকশন নিব। জেরিন, আমি ভাবতেছি আমি আব্বার মুখোমুখি কেমনি দাঁড়াবো, সেটা তো আরো ভয় লাগতেছে। কিছু না, আব্বু তোকে দেখলেই সব ভুলে যাবে, একদম হাসি মুখে মেনে নেবে। তাই জানি হয়নি, আব্বু তোর কথা মনে করে অনেক কান্না করছিল। আর আব্বুর বয়স হচ্ছে না, নরম হয়ে গেছে আগের থেকে। আমার আব্বার কথা অনেক মনে করছে, কিন্তু শরীফ ভাই যে কি বলবো আমারে। এ বোকা, কেউ কিচ্ছু বলবে না, বড় ভাইয়া সব কিছু ম্যানেজ করে ফেলেছে। এবার একটু হাসতো, হাস, নাহলে কিন্তু মাইক দিব। আরে আর হাসি, সুরজ যে গ্রামে গিয়ে কি করব আল্লাহ জানে। আবার কিসের চিন্তা? আর সুরজ তো আগে এরকম ছিল না, মিমিউ করে কথা কইতো। ঢাকায় সে তো চোখ মুখ ফুটে গেছে। এখন গ্রামে গিয়ে ওর ভাইগো লাগে, কি যে লাগাটা লাগবো। লাগলে লাগুক, সমস্যা কি? ও যখন ওর ভাইদের সাথে বাড়াবাড়ি করতে যাবে, যদি না পারে ইন কেস, তখন আমাদেরকে জানাবে, মানে ওর শ্বশুর বাড়িকে জানাবে। তখন শ্বশুর বাড়ি লাঠি ছোটা নিয়ে একদম লাইট হালদেরকে নিয়ে ওই বাড়িতে আক্রমণ করবে। ওদের ভাইদেরকে মারতে মারতে মনে কর পুকুরে ফেলাই দিবে। খুব আম্মার কথা মনে হইতেছে। আম্মা যদি থাকতো, আমি বাড়িতে গেলে অনেক খুশি হইতো। হ্যাঁ রে, তুই অনেক লাকি, আমাকে শেষ দেখা দেখতে পারছিস। আমি তো তাও পারলাম না, দেশের বাইরেই তো ছিল। সেদিন আমার খুব চিৎকার দিয়ে কাঁদতে মন চাইতেছে। আজকে আমার আরেক বাবা মার কথা মনে পড়তেছে। কি বলিস? তারা আবার কারা? মাহবুব চাচা আর তার স্ত্রী। আমি আর সুরজ আমগো এই দীর্ঘ জার্নির মধ্যে তাকে কাছে পাইছিলাম। ও তাই নাকি? হজেরিন, খুব ভালো মানুষ তারা। আমি আর সুরজ তো তাকে বাবা মা ডাকতাম। আমাকে একদম শ্বশুর শাশুড়ির মতন সম্পর্ক ছিল, মনটা ভরে যেত তাদের সাথে থাকতে। ও এখন কই তারা? আছে, ঢাকাই আছে, কিন্তু চাইলে তো আর দেখা করা যায় না, কথা বলা যায়। সমস্যা কি? তুই ফোন করবি, ফোনে কথা বলবি, তাহলে মন ভালো হয়ে যাবে। হ্যাঁ কই তো, মাঝে মধ্যেই কই। বুঝলি রুম্পা, মানুষের সাথে মানুষের সম্পর্কটা খুবই বিচিত্র। মানে সম্পর্কটা খুব বিচিত্রভাবেই ভাঙে। দুইটাই মানুষ মনে রাখে, ভালো স্মৃতিটাও মনে রাখে, খারাপটাও মনে রাখে। কোনোটা ভালোবাসার সাথে, কোনোটা ঘৃণার সাথে। জানো জেরিন, আজকে রাত তো আমার ঘুমিয়ে আইব না, কালকে সকালে বাড়িতে যাবো। আরে বোকা, তুই একদমই ভয় পাস না। আর আমিও অনেক এক্সাইটেড, বাট আমি ঘুমাবো। আর তোর সঙ্গে তো আমি আছি, ফুপি আছে, শরফত ভাই আছে, আর বাকি থাকে কে? কেউ না। এখন ঘুমা, আমি যাই। গুড নাইট। এই যে লেখক সাহেব, আপনি যে মনোযোগ দিয়ে লেখালেখি করছেন, তাতে কি একটা সুসংবাদ দেয়া যাবে? কেন দেওয়া যাবে না? তবে তার আগে চায়ের কাপটা হাতে পেলে আরো বেশি খুশি হতাম। এই যে নেন আপনার চা। চা পেয়েছেন, কিন্তু সুসংবাদটি শোনার পর কিন্তু চা খেতে পারবেন না। তাই নাকি? এ তো অনেক বড় সুসংবাদ। তাহলে তো আমার ব্লাড প্রেশারটা একটু চেক করে নেওয়া দরকার না? হ্যাঁ, অফকোর্স, কিন্তু আমার ভাই বোন যেহেতু আসবে, তো আজকেই আসুক। মানুষই নাগালের বাইরে চলে গেছে, জিনিসপত্রের দাম তো নাগালের বাইরে যাবে। স্পিডে চালাইবা চালাও, যদি অ্যাক্সিডেন্ট করে না, এই আলতা বানু তোমার কাছ থেকে কি জরিমানা আদায় করে ছাড়বো, মনে রেখো। ও, তুমি আমার লগে এমন করে কথা কইতেছো যে তুমি আমার লগে কোনো কিছু কওই না, আর আমার একটা কথা কইবা তুমি এখানে অনুমতি রাখিয়েছে? চিনি, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লবণ। যতটুকু মনে হয় ফাঁকি